গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 9:30, স্নান ধান কমপ্লিট। এখন যাব না রান্নাঘরে, এখন যাব না, এখন যাব পুজো করতে। দিদিও চলে এসে, দিদিকে বললাম ছোটো ঘরটা আগে মুছে দাও, পুজোটা করে নিই। পুজো করে ভাত বসাবো, আর বসাবো তোমাদের ইলিশ ভাপে। কেননা লিপি রান্না করে গেছে পমফ্রেট মাছ পেঁয়াজ রসুন দিয়ে, মুগের ডাল, ভাজা মুগের ডাল, কচুর শাক, আর গতকালকে চাটনি করেছে। আর ইলিশ ভাপেটা আমি করব, আর ভাতটা আমি করব। ঠিক আছে, ভাতটা একটু গরম গরম থাকবে, নাহলে পরে দুপুরবেলা আবার গরমও করে নেওয়া যায়। আর এই করব। আর আলু ভাজা আসবে, সেটা কিনে নিয়ে আসবে হাজব্যান্ড। তো দিদিভাইয়ের আজকে আসছে, সেই জন্য অনেক দিন বাদে আসছে, খাওয়া দাওয়া করবে। তো বড় ভাগ্নিও আসছে, তার বিয়ে হয়েছে, সেও আসছে, জামাইও আসছে। তো যাই হোক, ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবার আগে পুজোটা করে আসি। পুজোটা করে আমার কাজগুলো ঝটপট করে নিই। চলো। তো এই দেখো কত বড় হাঁড়িতে ভাত বসিয়েছি আমি, কিন্তু আজকে একদম নতুন চাল এনেছে। জানি না ভাতটা গলে যাবে কি না, কী হবে কে জানে, কেন চালটা কতটা সেদ্ধ করতে হবে আমার কোনো আইডিয়া নেই, দেখতে হবে। তো আজকে ভাতের ডিপার্টমেন্টটা আমি নিয়েছি, আর ইলিশ ভাপেটা আমি নিয়েছি। ইলিশ ভাপেটা করতেও ভয় লাগছে, অনেক দিন তো রান্না বান্না করি না, মানে ভয়ভীতি কাজ করছে। আর এই যে মুগের ডাল করে রেখে গেছে, কচুর শাক করে রেখে গেছে, আর করে রেখে গেছে কি কি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমসত্ব খেজুরের চাটনি করে গেছে, আর পমফ্রেট মাছ, আর ঝুরি ঝুরি আলু ভাজা। হাজব্যান্ড 2 থেকে 3 প্যাকেট নিয়ে আসবে ডালের মুখে। আর এদিকে ইলিশ ভাপের আমি জল বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে ইলিশ ভাপেটা বসাবো। এই দেখো কর্তামশাই সকাল থেকে অনেক পরিশ্রম করলো, এদিক ওদিক বাজার হাট করে সব নিয়ে এলো। লোকটা একটু হাঁপায় না, জানো তো, সারাদিন বাইরে বাইরে এই কাজ করছে ও কাজ করছে, আর আমি একটুখানি কাজ করি, কেতরে পড়ি। এই দেখো ইলিশ ভাপে বসিয়ে দিয়েছি, শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি। প্রথম করছি, কিন্তু খেয়ে সবাই প্রশংসা করেছে, ভালোই হয়েছে। তো প্রাপ্তি উঠে গেছে, প্রাপ্তির উঠে স্নান হয়ে গেছে। এখন গোপাল বাবা জীবনকে প্রাপ্তি করাচ্ছে। সকালে গোপাল বাবা জীবন আমাদের উঠে গেছে, উঠে বসে খাওয়া দাওয়া হয়ে গেছে তার। আর এখন প্রাপ্তি গোপালকে স্নান করাবে। তো এখন এখানে নেই, তোমরা প্রাপ্তিকে দেখতে পাচ্ছ না, কিন্তু গোপালকে, ছোট্ট গোপালকে আমার দেখতে পাচ্ছ। তো প্রাপ্তি, এই যে আমার প্রাপ্তি চলে গেছে বলছি, কত ভুলভাল কথা বলে ফেলি। কি করছিস? কাজুগুলো ওখানে রাখছিস? আচ্ছা হ্যাঁ, কাজুগুলো ওখানে রাখ, বুদ্ধি আছে আমার মেয়েটার। আজকে রবিবার, আজকে ওর গোপালের সেবা করার টাইম। ও রাত্রিটুকু ছাড়া করতে পারে না, যেহেতু সকাল আর দুপুরেতে থাকে না, স্কুলে থাকে। আমি কলেজে বলছিলাম। আর আজকে একটা নতুন বিস্কুটের প্যাকেট গোপালের জন্য সরিয়ে রেখেছি, যেটা আনা হয় গোপালের জন্য সরিয়ে রাখাই উচিত। আমি অবশ্য ভুলে যাই, কিন্তু আজকে মনে করে তাতে একটা বিস্কুটের প্যাকেট গোপালের জন্য টুক করে নিয়ে চলে এসেছি। ঠাকুরেরও প্রসাদ আনতে হবে, মানে প্রসাদ বলতে নকুলদানার বাতাসা, এই দুটো ঠাকুরের জন্য আনতে হবে। তো প্রাপ্তি স্নান করিয়ে দিয়েছে বোধহয় গোপালকে, না করাবি? হয়ে গেছে স্নান। তো প্রাপ্তির আজকে ডিপার্টমেন্ট, প্রাপ্তি সারাদিনই গোপাল সেবা করবে আজকে। তো চলো প্রাপ্তি করুক, আমি আমার কাজগুলো সেরে নিই। ভিডিও ফুটেজ এই তোকে নাকি একটা ছবিতে নাকি বিশাল মোটা লাগছে। ওকে, হয়েও গেছে। ওরা কখন আসবে? বড়দি আসবে? বসো, তপন দা আসুন। তো আমার কোথায়? ক্লাবে? দাঁড়ান ডাকি। ওদের সবসময় রক্ত দিয়ে ক্লাবে গেল। বসুন তপন দা। ছাদে গেল বোধহয়, আসছে। হ্যাঁ আসছে। বসো, ফ্যান চালিয়ে দিই। এই লাইটটা চালিয়ে দাও। প্রাপ্তি দরজা বদিদা রওনা দিয়েছে। ব্যাস উনো নিয়ে বসে পড়েছে বোঝটালা। তুই কতদিনে ছুটিতে এসছিস? ধন প্রোটেস্ট হচ্ছে। হ্যাঁ, এখন তো একটু কমছে, আস্তে আস্তে যেতে হবে। হ্যাঁ, কবে জন্মদিন দিদিভাই? 30-এ কি মানে সেপ্টেম্বর? ওর দিদিবারে সেপ্টেম্বরে, আমারও সেপ্টেম্বরে। 4টে 4:30 কোথায় যাব? ছাদে যেতে হবে। তো পিসিকে বলবি শাড়িটা পরিয়ে দিতে,
তো এখন আমাদের ডাইনিং টেবিলটা এখানে নিয়ে আসা হয়েছে, কেননা ওখানে থাকলে সবাই বসতে পারবে না। আর এই 3টে চেয়ার দেওয়া হয়েছে, কেননা ডাইনিং টেবিলে যে চেয়ার সেই চেয়ার আমাদের বাড়িতে নাই, ভেঙে গেছে। সেই চেয়ার আজ পর্যন্ত ঠিক হয়নি, প্লাস্টিকের চেয়ারগুলোই আপাতত রয়েছে, যেগুলো আমাদের দরকারে খুবই লাগে। তো বল। বাবা তোদের আজকে তাড়াতাড়ি খেতে পেয়ে গেছে, ভালো ভালো রান্না হয়েছে বলে তোকে বলিনি কী কী রান্না হয়েছে? কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, মুগের ডাল, আলু ভাজা বাদাম দিয়ে, আলু ভাজা নিয়ে আসা হয়েছে কিনে, ইলিশ ভাপে, পমপ্লেট মাছ, এই দেখো মাঝখানে, ইয়েস আজকে সব মাছ হয়েছে। কি খাবি তাহলে তুই? ভাজা খাবো, পমপ্লেট মাছ ভাজা খাওয়া যায় না। আর একজন তদারকি করছে ফ্যান নিয়ে, এদিকে হাওয়া আসতে কি আসছে না। আর বদ্দি চদ্দি করে হাওয়া খাবে, ওভাবে খেয়ে আরাম নেই। সে দেখি ওরা আসুক, যদি হাতে নিয়ে খেতে বসে পড়ে চদ্দি বদ্দি বসে পড়বে, দেখি ওদেরকে বলবো। ওরা তো নিজের ঘরের লোকই রে বাবা, স্নেহাশিস একটুখানি জামাই মানুষ, তপন পিসমশাই এখন আমাদের ঘরের লোকই হয়ে গেছে, স্নেহাশিস হয়ে গেছে ওর যেরকম ছেলে। তা আমার বর এখন খুব ব্যস্ত পাখা টাকা নিয়ে, সত্যি মিশুকে ছেলে, আর কত জলই। তো চলো পরে আবার কথা বলছি। ওরা গেছে এখন 3 তলায় 4 তলায় সব পুজো গিফট দিতে, আমাদের গিফট পাওয়া হয়ে গেছে, পরে তোমাদের দেখাচ্ছি কী দিল। তো বন্ধুরা এই দেখো আমার ঘরে এখন সব খেলতে বসছে উনো, দিদিভাইও খেলতে বসছে উনো। সব লাইট জ্বালিয়ে দাও, ফ্যান চালিয়ে দাও, সব চালিয়ে দাও। ভাই আমি একটু খেটে খুঁটে এসছি তো, প্রচণ্ড গরম, কে উঠবে না, কে উঠবে না। তো এখানে কথা বলবো কি বন্ধুরা, ধরো না একটু আমি পরিশ্রম, কেউ ওড়েনি, কেউ ওড়েনি। 1 মিনিট একটু ফ্যানটা, 1 মিনিটের জন্য ব্রেক দে ভাই তোরা আমাকে। ও রুমা দিয়েও খেলছে, আমি তো বুঝিই না এইসব খেলা। ভালোই তো আছিস রে, অসভ্য মেয়ে। 4টে নেবে না? 4টে নেবে না? আমি যেটা গেছি কে দিদিভাই খেলতে জানো তুমি আদৌ? তোমার কাছে রেড বা 5 আছে কিনা দেখো। আমি এইটা দিয়ে দিই। এই রে দিতে পারবে না, হ্যাং অন +4 আছে। ও দিদি ভাই সব দেখতে পাচ্ছ তো, ওইটাই তো হচ্ছে মায়ের ভালো ভালো কার্ডগুলো পড়েছে। মায়ের মানে আমি ভালো বলছি না, আমি বলছি রঙিন রঙিন কার্ড। দাও দাও দিয়ে দাও, দিয়ে দাও। উনো বলো, উনো কালার চেঞ্জ টু গ্রিন। +4 আছে, আমরা দুজনে জিতে গেছি। আমার কাছে +4, তাহলে এই 4টে নেই। কি খেলছি আমি তো মাথায় ঢোকে না। তো চলো বন্ধুরা ওরা এনজয় করুক, আমি একটুখানি রেস্ট নিই, অনেক কাজ করে ফেলেছি আজকে আমি। না না গ্রিন বললে তো হবে না, তো +4 গ্রিনটা আমার জন্য ওটা তো ওয়াইল্ড কার্ডে শুধু হয়, যেটা +4 যখন কিছুই বুঝতে পারতা না। একবারে বুঝবে না। তুমি তো জিতে গেছো, তুমি জিতে গেছো ফার্স্ট। তো এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা, গরম গরম সিঙ্গারা নিয়ে আসা হয়েছে। এই সিঙ্গারাটা আমাদের বড় বউয়ের তরফ থেকে খাওয়ানো হচ্ছে ননদদেরকে। চলো এটা ধরে দেখ কোথায় রেখেছিস, তো বার করে নিয়ে আয় ফোনটা আমার। চলে এসছে গরম গরম সিঙ্গারা। একটা প্লেট নিয়ে আর একটা প্লেট নিয়ে আসছি, দাঁড়া আমি নিয়ে আসছি। হ্যাঁ আমরা খাবে না, নিয়ে যাবে, খায় ওরা সিঙ্গারা খায় না।
ও বলছি তো এত কিছু আর খেতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, না, আমাকে রিমাদির থেকে হাফ একটু আমি খেয়ে দেবো, আমাকে তাহলে নিয়ে চলে যাও প্যাকেট। এত এত সিঙ্গারা কে খাবে? কাকে? হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো, ওরা এখন যাচ্ছে না, দেরি আছে, যখন যাবে তখন দিয়ে দেবো। ওরা একটা একটা করে নিয়ে নে। এই আমার এই সিঙ্গারা জিনিসটা ভালো লাগে না, তোমরা খাও তোমরা। আমি ক্যামেরা করছি না, দরজা বন্ধ করে করছো। চা উপরে বলেছে, চা উপরে খাবে বলেছে। আমি জিজ্ঞাসা করেছি কখন চা খাবে, এরা ও চা উপরে অফার দিয়েছে। ওদের দু তিনটে হ্যাঁ আমি সিঙ্গারা খাই না, তোমরা নিয়ে। খাবি না, ওরা তো পাঁচজনে খাবে। এই তোরা সিঙ্গারা খাবি? প্রাপ্তি প্রীতি দুটো রেখে দে না তুই। কি? হ্যাঁ লিকার চা দেবো, আচ্ছা দিচ্ছি। কে কে খাবে হাত তোলো। রুমাদি লিকার চা, স্নেহাশিস চা, রিমি চা, সর্দি চা, ভাইয়া চা খাবে? একজন দুজন তিনজন চারজন পাঁচজন, আমি একজন ছজন, সাতজন চা খাবি? না সব লিকার চা হবে, কোনো দুধ চা হবে না। থাক থাক থাক, আশীর্বাদ করি ভালো করে বিয়ে হোক। আগে পড়াশোনাটা দেখ ভালো করে বিয়ে হবে, ওর এমনি হবে, দেখতে হবে না। বিয়েতে প্রবলেম আছে, বিয়েটা শ্রেয়াশিস ভালো বলেছে, বিয়েতে প্রবলেম আছে, তাই ওই জন্য বিয়েটা বলেছে। না, এখন পড়া হ্যাঁ 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 ভাইপোটার খবর দিয়ে দেবো। সবাই চলে যাচ্ছে, বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। রুমাদি হাঁটু ঠিক করো, তাড়াতাড়ি করে দৌড়াতে পারছো না তুমি? রুমাদি হাঁটু ঠিক করো, দৌড়াতে পারছো না? এখন দৌড়াও তুমি, হাঁটু ঠিক হয়ে গেছে। দুর্গা দুর্গা সাবধানে যেও, পৌঁছে একটা ফোন করে দিও। চলে গেল, বাড়ি ফাঁকা হয়ে গেল একদম। বাড়িতে লোক আসলে খুব ভালো লাগে, সবাই মিলে হই হট্টগোল, সে শ্বশুর বাড়ি হোক অথবা বাপের বাড়ি হোক, আর বেশ ভালো লাগে। আমি না আগে এরকম ছিলাম না, এত হই হট্টগোল করতে পারতাম না যখন প্রথম নতুন বিয়ে হয়েছিল। অনেক বছর কেটে গেছে আমার অ্যাডজাস্ট হতে শ্বশুর বাড়িতে। কেন কি জানি আমার মন সবসময় আমার বাপের বাড়ির তরফেই পড়ে থাকতো। আমার যখন নতুন বিয়ে হয়েছিল 2-2.5 বছর আমার কেটে গেছে অ্যাডজাস্টমেন্ট করতেই, মানে শ্বশুরবাড়িতে মন বসাতেই খুব কষ্ট হতো। তখন নতুন বিয়ে হয়েছিল তো, তখন মানে আমি যেই পরিবেশে মানুষ হয়েছিলাম, ফাঁকা ফাঁকা গাছগাছালি ভর্তি। তো দমদমে যখন বিয়ে হয়েছিল তখন দমদমে ছিল না একদম প্যাকড জায়গা, মানে ভীষণ বাড়ি ঘর গাছগাছালি সেরকম নেই। কিন্তু আমাদের যে বাড়িটা ছিল সেটা কিন্তু ভালো ছিল, কিন্তু তবুও আমার মন বসতো না কখনোই। তারপর ওই দমদম থেকে আমরা চলে আসি দুর্গানগরে। তো দুর্গানগরে প্রথমে ভাড়া বাড়িতে থাকতাম, ওখানকার পরিবেশটা ভালো ছিল। তারপর আমরা এখন যেখানে এসেছি সেখানে আসার পর তো আমার মন একদমই বসে গেছে। অনেক বছরই হলো, 20 বছর হয়ে গেল, কিন্তু 2-2.5 বছর পর্যন্ত আমার মন বসাতে খুব কষ্ট হয়েছিল। তখন এত কথা কারোর সাথে বলতাম না, কারোর সাথে মিশতেও পারতাম না। তারপরে প্রীতি হলো, বড় মেয়ে হলো, তারপর আস্তে আস্তে ছোটো মেয়ে হলো, তারপর আস্তে আস্তে প্রচুর পরিবর্তন আমার মধ্যে চলে এলো। আর বলে না পরিবর্তনই ধর্ম, সব কিছুরই পরিবর্তন হয়। তো মানুষেরও পরিবর্তন হয়, আমারও পরিবর্তন হয়েছে, অজস্র পরিবর্তন। আমার শ্বশুরবাড়িতে আমি মানে একদম মন বসাতে পারতাম না, একদম না। শুধু বাপের বাড়ির তরফে মন পড়ে থাকতো, আমার মনে হতো কবে যাবো, শুধু কাঁদতাম, মনে হতো কবে যাবো। এখন আর সময় নেই যাওয়ার, কোথায় এখন বাপের বাড়ি, 1 বছর হয়ে গেলে বাপের বাড়ি যাই না। তো যাই হোক, মানে সেই কথাই বলতে, মানে সবাই লোক আসলে এখন খুব ভালো লাগে, আনন্দ লাগে, সত্যি ভালো লাগে। এখন লোকজন আসলে কথা টথা বললে মনটা বেশ হাসি খুশি লাগে। আর কথা বলতেও পারি এখন আমি আগে কথা বলতেও পারতাম না, মিশতেই পারতাম না কারোর সাথে, সবাইকে যেন অচেনা মনে হতো শ্বশুরবাড়ির সবাইকে। লাভ ম্যারেজ করে বিয়ে করলে বোধহয় এটা হয় না নাকি? যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করে তাদের ক্ষেত্রে কি এরকম হয় না? সবার ক্ষেত্রে এরকম নয়, আমি বোধহয় আলাদা মানুষ একটি, যে আমার সাথে শুধু এরকম হয়েছে, হবে হয়তো। তো যাই হোক, সেই দিন পুরনো দিনের কথা পুরনো দিনে অতীতে পড়ে থাক। এখন নতুন দিন, বর্তমান নিয়ে বাঁচি, ভবিষ্যতে চিন্তা বেশি করি না, অতীত নিয়েও ঘাটি না। এখন বর্তমানে বাঁচতে আমি খুব ভালোবাসি। তো অনেক গল্পই করে ফেললাম, তো চলো এখন একটুখানি বিশ্রাম নিয়ে। 8টা বাজে, ইতি সন্ধেবাতি দিয়ে দিয়েছে। আজকে বজরংবলী মন্ত্র পড়ায়নি, একটু দেরি করেই পড়বো, আজকে 10টার সময় পড়বো। আবার রাতে মেনু তৈরি করতে হবে, রুটির সাথে কিছু একটা তৈরি করতে হবে আবার। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে রাত্রির অনেকটাই, 1:30 মতো বাজে। কেউ শোয়নি, প্রাপ্তি এখন নাচছে, হাজব্যান্ডের এক ঘুম হয়ে গেছে। ওই দেখো মুখ দেখাবে না প্রাপ্তি। তো
তারপর থেকে সেই যে কথা বললাম তারপর থেকে আর ভিডিও করিনি। আজকে প্রাপ্তির কী হয়েছে কে জানে, মুখ দেখাচ্ছে না। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করব না। প্রাপ্তি এখন ঘোরাফেরা করছে, দাঁত মাজা হয়ে গেছে, কালকে স্কুল যাবে না দুজনেই, একজন কলেজ যাবে না, একজন স্কুল যাবে না, দুজনে ছুটি কাটাবে ঘরে, ঘুমাবে পড়ে পড়ে। তাই তো প্রাপ্তি, একটু মুখটা দেখা সবাইকে। ও বাবারি, সবাই কত নাচের প্রশংসা করেছে, সবাই বলেছে। দিদিভাই গানের প্রশংসাও করেছে, তো নাচের প্রশংসা করেছে। দিদিভাইকে পুরো গান গাইতে বলেছে। ও মা নকশামি দেখো, এখন মুখ দেখা, টুকি টুকি। হ্যাঁ, ও একটা ছোট্ট গান গেয়েছে, পুরোটা গান গায়নি, পুরোটা গাইতে বলেছে। আমি বলেছি পুরোটা করে একদিন শোনাবি। ওই দেখ ফ্যান চালায় আবার। তো যাই হোক বন্ধুরা, ওর পাগলামি চলছে, আর চলতে দেবো না। এখন শুয়ে পড়বো আমরা, 1:30 বাজে। আমার বরের হাফ ঘুম হয়ে গেল। চ গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।